তো বেশ ভালোই কথা। যদি আমাদের মধ্য থেকে কেউ অসুস্থ হয়ে যায়, আল্লাহ আমাদের মধ্য থেকে যদি কেউ সফরে থাকে, তাহলে সেই ব্যক্তি কেমনে রোজা রাখবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তার জবাব দিয়েছেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্য থেকে কেউ অসুস্থ হয়ে যায়, এমন অসুস্থ যে ব্যক্তি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, যেই ব্যক্তি সারা জীবন আর সুস্থ হতে পারবে না, এমন অসুস্থ হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিয়েছি, তোমাদের উপরে সিয়াম লিখে দিয়েছি, তোমরা রোজা পালন করবা। আমাদের একটা প্রশ্ন হয়, আল্লাহ রোজা রাখবো তো কষ্ট হবে না? আল্লাহ রোজা তো কষ্টের কাজ, দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয়, দীর্ঘ সময় নিজেদের জৈবিক চাহিদা থেকে বিরত থাকতে হয়। ওগো মালিক, আমাদের কি রোজা রাখলে কষ্ট হইব না? আমার আল্লাহ বলে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কষ্টের কোনো কারণ নাই। তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়ায় আগমন করেছিল, যত রাসূল দুনিয়ায় আমি পাঠিয়েছিলাম, যত পয়গম্বর দুনিয়ায় আমি পাঠিয়েছিলাম, যত উম্মতদের আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম, তাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছিলাম। তারা রমাদানের রোজা পালন করেছিল, সুতরাং তোমাদের কষ্টের কোনো কারণ নাই। এই রমাদান তোমাদের উপরে চাপিয়ে দিয়েছে, বিষয়টা এমন নয়, বরং পূর্ববর্তীদের উপরও আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছিলাম, তোমাদের উপরও আমি আল্লাহ রোজা ফরজ করেছি। কষ্টের কোনো কারণ নাই, বরং কষ্টের কোনো কারণ নাই, বরং তোমাদের জন্য সুসংবাদ রয়েছে। এখন আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ কি সেই সুসংবাদ? রোজা রাখলে আপনি আমাদের কি ফজিলত দান করবেন, কি বেনিফিট দান করবেন? আল্লাহ, আমার আল্লাহ বলে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আশা রাখো, তোমরা মুত্তাকি হয়ে যাবা, পরহেজগার হয়ে যাবা রোজা রাখার মাধ্যমে। ইতিপূর্বে যত রাসূল দুনিয়ায় পাঠিয়েছিলাম, তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকিয়ে দিয়েছিলাম। তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে রোজা রেখেছে, অন্যান্য অশ্লীল কর্মকাণ্ড থেকে, পাপাচার থেকে বিরত রয়েছিল। সুতরাং তোমরা যদি রোজা রাখো, তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ভয় তৈরি করে দেব। যত তাবিঈ দুনিয়ায় আগমন করেছিল, যত সাহাবায়ে কেরাম দুনিয়ায় আগমন করেছিল, তারা সকলেই রোজা রেখেছিল। আর রোজা রাখার কারণে তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় তৈরি হয়ে গিয়েছিল। আমি আল্লাহকে তারা মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছিল। আমি আল্লাহকে ভয় করার পরে, রোজা রাখার পরে তারা কোনো গুনাহ করে নাই, অপকর্মে লিপ্ত হয় নাই। সুতরাং আগের জামানার উম্মতেরা, আগের জামানার নবীর, আগের জামানার পয়গম্বরগণ রোজা রাখার কারণে তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ মহাব্বত ঢেলে দিয়েছিলাম, আমি আল্লাহর ভয় তৈরি করে দিয়েছিলাম। সুতরাং তোমরা যদি রোজা রাখো, তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ ভয় ঢুকিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ রোজা কতদিন রাখবো? আল্লাহ জবাব দেয়, আইয়ামান মাদুদাত, নির্দিষ্ট কিছুদিন তোমরা রোজা রাখবা। আমার আল্লাহ চাইলে বলতে পারতেন 1 মাস রোজা রাখবা, কিন্তু আমার আল্লাহ সেটা বলেন নাই। আমার আল্লাহ বললেন, অল্প কিছুদিন তোমরা রোজা রাখবা। অল্প কয়টা দিন তোমরা রোজা রাখবা? এজন্যই দেখি কোনো বছর রমাদান মাস 29 দিনে হয়, আবার কোনো বছর রমাদান মাস 30 দিনে হয়, আবার কোনো বছর রমাদান মাস 31 দিনে হয়। আমার আল্লাহ বললেন, ভয়ের কোনো কারণ নাই, তোমরা মাত্র অল্প কিছুদিন রোজা রাখবা, অল্প কয়েকদিন রোজা রাখবা।
আল্লাহর কাছে এবার প্রশ্ন, আল্লাহ অল্প কিছুদিন রোজা রাখবো তো বেশ ভালোই কথা, যদি আমাদের মধ্য থেকে কেউ অসুস্থ হয়ে যায়, আল্লাহ আমাদের মধ্য থেকে যদি কেউ সফরে থাকে, তাহলে সেই ব্যক্তি কেমনে রোজা রাখবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তার জবাব দিয়েছেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্য থেকে কেউ অসুস্থ হয়ে যায়, এমন অসুস্থ যে ব্যক্তি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, যেই ব্যক্তি সারা জীবন আর সুস্থ হতে পারবে না, এমন অসুস্থ হয়ে গেছে, এমন বৃদ্ধ হয়ে গেছে, যেই ব্যক্তি আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, যেই ব্যক্তির রোজা রাখার কোনো সক্ষমতা নাই, অথবা তোমাদের কেউ যদি সফরে থাকে, অথবা সফরের মধ্যে তীব্র গরম অথবা অন্য কোনো কষ্টের সম্মুখীন হয়, আল্লাহ পাক বললেন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায়, এমন অসুস্থ যেই ব্যক্তি আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, যেই ব্যক্তি সুস্থ হওয়ার আর আশা রাখে না, অথবা তোমাদের কেউ যদি সফরে থাকে, যেই ব্যক্তি রোজা রাখা অনেক কষ্টকর হয়ে যায়, ওই ব্যক্তি অন্য একদিন রোজা রাখবে, অর্থাৎ তার হায়াতের জিন্দেগিতে ওই রোজাটা অন্য একদিন রেখে ফেলবে। এবার আসেন, এমন অসুস্থ আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, আর সে সুস্থ হতে পারবে না, তাহলে ওই ব্যক্তির জন্য কি হুকুম? ওই ব্যক্তি যদি রোজা রাখতে না পারে, তাহলে সে ফিদিয়া দিয়ে দেবে, যদি সে রাখতে না পারে, তাহলে সে ফিদিয়া প্রদান করবে, একটা রোজার বিনিময়ে সে একটা ফিদিয়া প্রদান করবে, ফিদিয়ার পরিমাণ 100 টাকা বা 120 টাকা বা যেটা নির্ধারিত হয় সেটা দিবে। এইখানে আমরা একটা সুযোগ গ্রহণ করে, অনেকে সামান্য অসুস্থ, জ্বর আসছে, একটু ঠান্ডা লাগছে, একটু ঢেকুর আসছে, কি সমস্যা? আমার গ্যাসের সমস্যা, আমি রোজা রাখবো না, এটা ইসলাম গ্রহণ করে না। এই সামান্য অসুবিধাকে আপনি কেন্দ্র কইরা রোজা ছেড়া দিবেন, আমার আল্লাহ আপনারে মাফ করে দিব, এই আশা আপনি সহজে রাখেন না। আপনি রোজা না রাখা, সুস্থ মানুষ, সবল মানুষ, রোজা না রাখা আপনি ফিদিয়া দিয়ে দিলেন প্রতিদিন 120 টাকা করে, আপনি আশা রাখলেন আমার রোজা রাখি নাই কিন্তু মাপ পেয়ে যাব, বিষয়টা এমন না। কোরআনে বলা হয়েছে ওই ব্যক্তি রোজা অন্য সময় রাখতে পারবে, অথবা ফিদিয়া প্রদান করতে পারবে, যেই ব্যক্তি এমন অসুস্থ আর কোনোদিন সে ব্যক্তি সুস্থ হওয়ার সম্ভাবনা রাখে না, অথবা এমন অবস্থায় পতিত হয় সে আর তার পূর্ব অবস্থায় ফিরে আসতে পারবে না, তাহলে ওই ব্যক্তি অন্য সময় রোজা রাখতে পারবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা হুয়া ইয়াদরি আন্না রমাদান ফরিদাতুন আলাইহি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি এমন অবস্থায় মারা যায়, যেই অবস্থায় তার উপরে রমাদানের রোজা ফরজ ছিল, সুস্থ ছিল, সবল ছিল, স্বাধীন ছিল, শরীয়ত সম্মত কোনো ওজর ছিল না, কিন্তু তার উপর রোজা ফরজ ছিল, ওই ব্যক্তি ফালাম ইয়াসুমহু, রোজা না রাখে, আল্লাহ নবী বললেন ফালাম ইয়াদখুলুল জান্নাহ, ফালাম ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার আল্লাহ নবী বললেন, একজন ব্যক্তি সুস্থ সবল স্বাধীন, তার রোজা সারা ছেড়ে দেওয়ার জন্য শরীয়ত সম্মত কোনো ওজন নাই, এমন ব্যক্তি যদি রোজা না রাখে, আল্লাহ নবী বললেন ফালাম ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুস্থ মানুষ, সবল মানুষ রোজা যদি ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার রাসূল ধমক দিয়ে দিয়েছে, তুমি সুস্থ মানুষ, সবল মানুষ, তোমার আল্লাহ সুস্থ রাখছে, শরীয়ত সম্মত কোনো ওজন নাই রোজা ছেড়ে দেওয়া, তুমি ইচ্ছা করে ছেড়ে দিবা আর তুমি জান্নাতের আশা রাখবা, এটা হইতে পারে না। এই জন্য রাসূল বললেন ফালাম ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না। অপর হাদিসের মধ্যে আল্লাহ নবী বললেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন মারাদিন, যেই ব্যক্তি রমাদানের রোজা রেখে ছেড়ে দেয়, ভেঙে ফেলে, মিন গায়রি রুখসাতিন মারাদিন, শরীয়ত সম্মত কোনো ওজনের কারণে, ফালাম ইয়াকদি, আর সেই রোজাটা সে পরে আর আদায় না করে, সওমুত দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু,
সে যদি ওই রোজাটা সারা জীবন ধরেও আদায় করে তাহলেও তার রোজার সমপরিমাণ হবে না। একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিল, তার শরীয়ত সম্মত কোনো ওজন নাই, এমনি এমনিতেই রোজা ভেঙে ফেলে, সে যদি আশা রাখে অন্য একদিন একটা রোজা রেখে ফেলবো, আমার রাসূল বলে সারা জিন্দেগি ভর রোজা রাখলেও রমাদানের একটা রোজার সমতুল্য হবে না। একটা রোজা ইচ্ছাকৃত ভেঙে ফেললে সারা জীবন রোজা রাখলেও রমাদানের রোজার সমপরিমাণ হবে না। ফুকাহায়ে ইকরাম বলেছেন, কেউ যদি ইচ্ছাকৃত রোজা ভেঙে ফেলে তার উপরে কাফারা ওয়াজিব হয়। আর এই কাফারা আদায় করবে কেমনে? সে একটানা 60 দিন পর্যন্ত রোজা রাখবে। আবার সেই 60 দিনের মধ্যে যদি কোনো একদিন ভেঙে ফেলে আবার শুরু থেকে শুরু করবে। এত লম্বা কষ্ট, এত লম্বা জার্নি আমাদের কারো পক্ষেই সম্ভব না। এজন্য মুসলমান ভাইরা, মুসল্লি ভাইরা, পর্দার আড়ালের মা বোনরা, শরীয়ত সম্মত যদি কোনো ওজন না থাকে, আমার আল্লাহ যদি আপনাকে সুস্থ রাখে, সবল রাখে, আপনার প্রতি বিরুদ্ধ আরজ থাকবে রমাদান শুরু হয়েছে, পাক্কা নিয়ত করেন যতদিন আমার আল্লাহ হায়াতে বাঁচায়, যতগুলো রমাদান আমার আল্লাহ সামনে এনে দেয়, প্রত্যেকটা রমাদানের হক আদায় করা, প্রত্যেকটা রমাদানের রোজা রাখবেন, এই নিয়ত করে ফেলেন। নিয়ত করতে তো দোষ নাই, নিয়ত করতে কোনো দোষ আছে? নিয়ত যদি করে ফেলি হায়াত কয়দিন পাবো কেউ ভাই জানি না, কিন্তু এই নিয়ত করার কারণে আমার আল্লাহ আপনার আমার আমল নামায় সওয়াব লেখা শুরু করবে।